Assalamu alaikum, sir. Walaikum assalam. Good evening and welcome to the math class. How are you? Am I audible and visible properly? আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে? Can you listen to me properly? Yes, sir. Okay. I was a little bit confused that why don't you respond? I was asking that whether I am audible or not or visible or not. Assalamu alaikum, sir. Walaikum assalam. Good evening and welcome to the math class. How are you? Am I audible to you? Assalamu alaikum, sir. Assalamu alaikum, sir. আর প্রথমে আমার মুরগি আসলে ওয়েলকাম করতে। আচ্ছা আজকে আগে তোমার রোস্টারটাকে দাও, আমি খেয়ে ফেলি রোস্টার। তাহলে ওই রোস্টারকে আমরা খেয়ে ফেলেছি, মুরটাকে আমরা রোস্টারকে খেয়ে ফেলেছিলাম। একটা জিনিস লক্ষ্য করছো, তুমি তোমার হাতটাকে ঘুরাও, দেখো মুরগির মাথাটা ঘুরবে না। স্যার আমি আমার হাতটা ঘুরে দিব। না না, এই যে এরকম করো, দেখো মুরগির মাথাটা একই জায়গায় থাকবে। তুমি ড্যান্স করাইতে পারো। ভয় পাই আমার মুরগি যদি পড়ে যায়। স্যার ওর পা হচ্ছে ডিফেক্টেড, ওর তো ব্যালেন্স নাই। হ্যাঁ, কি ব্যালেন্স? তাই না, where is your rooster? রুস্টার It is already slaughtered. Nice. হ্যাঁ, ওয়েলকাম টু দ্য ম্যাথ ক্লাস। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম, গুড ইভিনিং। আসলে হাত ওরা পড়ে না। স্যার হাত ঘুরেছি, ও করতে গিয়েছিল কিন্তু পড়েনি। আচ্ছা, ওর ওর মাথা কিন্তু এক জায়গাতেই থাকে, ওকে একটু নড়ায় চড়ায় দেখো ডানে বামে, দেখো মাথা ওই জায়গাতেই আছে। হ্যাঁ কি তোমার ঠোকর মারা হচ্ছে, আমার জন্য সুসুরি হয়। হ্যাঁ, অনেকটা দেখা যাবে ওই যে যারা বিগ বক্সিং করে না, বিগ বক্সিং র্যাপার, ওদের মতো আর কি মুরগির মাথা। তোমার মুরগির বাচ্চা যেমন পা ডিসব্যালেন্স, আমার ছোট ভাই তো ডিসব্যালেন্স বলে কথা নেই। আচ্ছা চলো, সবাইকে এভাবে করে ধরতে গেলে নিচু হয়ে চলে যায়। সেটা সুপার মুরগির বাচ্চা, সেটা হচ্ছে এখন একা একা বেচারা খাচ্ছে, ওকে রাখলে আবার চুপ হয়ে যাবে, ঘুমাবে। আচ্ছা ওপেন পেজ নাম্বার 99, পেজ নাম্বার 99, ঠিক নাই যদি তোমার পেজ নাম্বার 99, ওপেন পেজ নাম্বার 99। আজকে খুব মজার একটা জিনিস পড়বো, কারেন্সি অফ বাংলাদেশ। কারেন্সি অফ বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশের কতগুলা কারেন্সি ছিল স্যার, সেগুলো আমরা দেখবো। হ্যাঁ হোয়াট ইজ দ্য কারেন্সি অফ বাংলাদেশ? ক্যান আই সে দ্য স্যার? হ্যাঁ অবশ্যই, হোয়াট দ্য ইজ কারেন্সি অফ বাংলাদেশ ইজ টাকা। বাংলাদেশি টাকা। বাংলাদেশি টাকা। হ্যাঁ, বিডিটি। আচ্ছা, এখন what are the pictures over here? It is the coins of Bangladesh. The coins of Bangladesh. Once upon a time, there was a coin like one coin that is one paisa. Yes, 1 paisa. That is 1 paisa. এরকম 100টা যখন তুমি এক জায়গায় করবে তখন 1 টাকা হতো।
সো কেন 100 পয়সা ইকুয়াল টু 1 টাকা। হ্যাঁ কেন এই পয়সাটা তখন ছিল? জাস্ট বিকজ ইট হ্যাড আ ভ্যালু এট দ্যাট টাইম। ওই সময় তুমি এই টাকাটা দিয়ে হয়তো একটা চকলেট কিনতে পারতা। তার মানে 1 টাকা দিয়ে 10টা চকলেট তুমি কিনতে পারবা। তো এরকম ছিল, কখনো কখনো এরকমও ছিল যে ক্যান্ডিজ, এখন আমরা যে চকলেট গুলা খাই সেগুলো তো চকোলেট, নট দ্য ক্যান্ডিজ। অনেকে ক্যান্ডিকে চকলেট বলি আমরা দেশে, বাংলাদেশে। ক্যান্ডি আর চকলেটের মধ্যে তো তফাৎ আছে, তাই না? সো ক্যান্ডি গুলা দেখা যাইতো যে অনেকগুলা ক্যান্ডি পাওয়া যাইতো এই টাকাটা দিয়ে। দেন 10 পয়সার একটা কয়েন দেখতেছো তোমরা এখানে, দ্যাট ওয়াজ ওয়ান অফ দেম। এটা অনেক আগে, মেবি যদি আমি ভুল না করে থাকি, প্রায় 1984 বা তারও আগে এটা ছিল, মানে এন্ড তারপরে 5 পয়সা, 5 পয়সা আসলো। 5 পয়সা, দেন 25 পয়সা। 25 পয়সা আর 50 পয়সা, এই দুইটা তোমরা দেখছো আই গেস। স্যার আমি তো এইসব কোনো পয়সাই দেখি নাই। আমি 20, just স্যার আমি 50 শুধুমাত্র পয়সা 50 পয়সা দেখছি আচ্ছা এছাড়া কিছু মানে একটা পয়সা No, স্যার, এক পয়সাটা I didn't see 25 পয়সা। হ্যাঁ 25 পয়সাটা 1983 দেখো লেখা আছে। 1983 মানে তো অনেক আগে। সো এইখানে তো আমাকে যদি জিজ্ঞেস করো যে তুমি আপনি কয়টা দেখছেন স্যার, আমি এখানে শুধু 1 পয়সাটা দেখি নাই, আর বাদ বাকি সবগুলা দেখছি, 4টা দেখছি। 1 পয়সা স্যার, দেখি নাই। হ্যাঁ স্যার এক পয়সা কি অনেক ছোট? হ্যাঁ 100টা স্যার পয়সা। আমার কাছে একটা এক পয়সা আছে তো। না না, ওটা তো 1 টাকা, ওটা তো 1 পয়সা না। স্যার পয়সা বিরিয়ানির চেয়ে ছোট। আরে বাবা, ওইটা তো অনেক ছোট। 1 টাকার কয়েন, ওইটা ওটা 1 পয়সা না। 1 পয়সা 1 অন্য টাকার জিনিস। কয়েন। হ্যাঁ 1 পয়সা অন্য জিনিস। 1 পয়সা হইলো তোমার 100টা 1 পয়সা মিলে 1 টাকা হইতো তখন। এবং মানুষের বেতন হইতো 3 টাকা 4 টাকা, এরকম বেতন হইতো একটা সময়। হ্যাঁ এটা শুনে অবাক লাগতে পারে যে মানুষের বেতন আবার 3 টাকা 4 টাকা হয় কিভাবে। বাংলা হ্যাঁ স্যার, বাংলা একটা সময় অনেক ধনী ছিল। শায়েস্তা খানের সময় তুমি যদি হিস্ট্রি পড়ো তাহলে দেখবা যে বাংলা অনেকটা ধনী ছিল। তখন তো বাংলাদেশ ছিল না, তখন ছিল বাংলা, অর্থাৎ তখন বাংলা ল্যান্ড অর বাংলা, যাই বলো না কেন, বাংলা নামের একটা ই ছিল। এবং আমাদের এরিয়াও বিশাল ছিল, সম্পদও অনেক ছিল, যেগুলো এখন ব্রিটিশরা নিয়ে গেছে লুট করে। ইট ইজ ট্রুথ, ইট ইজ ট্রুথ। অনেকেই বলবে যে না এগুলো ভুয়া কথা, ব্রিটিশরা ইংলিশ শিখায় গেছে। না, ওইটা তো ওদের একটা চাল যে ইংলিশ যদি তুমি না শিখো তাহলে তুমি জব করতে পারবা না বা চাকরি করতে পারবা না, এই একটা সিস্টেম বানায় দিয়ে গেছে। এখন পর্যন্ত আমরা ওইটাকেই ফলো করতেছি। শুধু আমরা না, আমরা, ইন্ডিয়ানরা, পাকিস্তানিরা, বার্মিজরা, মানে যারা ভারতীয় উপমহাদেশে আম, তোমার ইংল্যান্ডের আন্ডারে ছিলাম, সবারই এরকম অবস্থা। তো আমাদের কিন্তু কয়েনগুলোর যে দাম ছিল না তা না। এখন যে আমরা দেখি না যে $1 সমান সমান 130 টাকা বা 125 টাকা, দেখি না এরকম? একটা সময় ভালো। আমাদেরও এরকম ছিল। উই হ্যাড দ্য সেম সেম থিং। তো চলো আমরা আমরা একটু ডিটেলসে বাংলাদেশের টাকা সম্বন্ধে একটু পড়ি, কারেন্সি অফ বাংলাদেশ সম্বন্ধে পড়ি। I have no idea what these pictures are, but this looks like coins in the math book of the class 2. And again, the another responders are responding like this. I think these are pictures of paisa. I have heard that paisa was used to buy things in the past. তাইলে এইটা একমাত্র পাস্টে পসিবল ছিল। এই যে রুদাই না একটা কথা বলতেছিল যে সে 1 পয়সা দেখছে, 1 পয়সা মানে এই যে এই পয়সা দেখছো তুমি, 1 টাকার যে পয়সা। না স্যার, আগের গুলা। আচ্ছা, তুমি কি কয়েন কালেক্টিং করো? তাহলে তোমার কাছে থাকা সম্ভব, অসম্ভব না। না স্যার, আমার দাদুর কাছে ছিল, সেটা আমার কাছে আছে। ওইটাই তো কয়েন কালেক্টিং ও, বলে, ওটাকেই কয়েন কালেক্টিং বলে। আচ্ছা, এখন যাই হোক, স্যার I am also collecting coins. আমার কাছে ছিল অনেক আগে, পাকিস্তান আমলের কিছু পয়সা টয়সা ছিল যেগুলো আমার ছোট স্যার কাজিন আমার নিয়ে অনেক গেছে। বিদেশি কয়েন্স আছে। হ্যাঁ আমি একটা সময় জমাতাম ফরেন কয়েন্স, ফরেন টাকা, বাট
আফটার দ্যাট চিন্তা করলাম যে এগুলো থাকে না, এর থেকে খরচ করে ডোনাট খেয়ে ফেলছি, তারপরে আর অনেক কিছু খাইছি। তো ইট ইজ বেটার টু হ্যাভ ফুড রাদার দেন ওয়াচিং দোজ থিংস। আমার কাছে এরকম আর কি, ইটস বেটার টু ইট রাদার টু সি। তো এখন যাই হোক, লেটস সি সাম অফ দ্য মেটাল কয়েন্স। তাহলে মেটাল কয়েন্স গুলো এখন আমাদের মার্কেটে কি কি মেটাল কয়েন্স গুলো আছে? 1 টাকার কয়েন্স আছে, 2 টাকার কয়েন্স আছে, আর 5 টাকার কয়েন্স আছে, রাইট? Yes, sir. দোজ আর দ্য ব্যাংক নোটস। ঠিক আছে, এটা তোমাদের জাস্ট জানার জন্য আমি বলতেছি যে এইগুলোকে বলা হয় ব্যাংক নোট। তার মানে তুমি যদি এই টাকাগুলোকে কনভার্ট করতে যাও কোথাও, তুমি কিন্তু কনভার্ট করতে পারবে না, জাস্ট বিকজ তোমার কান্ট্রি ছাড়া এই নোটগুলো বা এইগুলোর কোনো ভ্যালু নাই। বুঝা গেছে? সো Yes, sir. এখন আসো আমরা কিছু পয়সায় চলে যাই, যেখানে 50 পয়সা হয়তো বা দেখছো তোমরা এখন বাজারে খুব একটা নাই, তারপরে স্যার আমার হ্যাঁ 50 পয়সা 3টা আছে। আমার আমার কাছেও একটা ছিল, খুব যত্ন করে রাখছিলাম, কারণ এগুলো তো হয়ে যায়, মানে থাকে না বাজারে, দেখা যায় যে কিছুদিন পরে উঠে যায়, কোন একটা নোট বের হয়। সো এখন তোমার টাকার নোটই সবচাইতে বেশি, কয়েন্স খুব কম অ্যাকচুয়ালি বাজারে। কিছু কিছু দেশে আছে প্রচুর কয়েন্স, ওখানে টাকার নোট কম। তো এই জিনিসটা আমাদের আমাদের হ্যাঁ স্যার, আমাদের দেশের জন্য ভালো। এখন কি যে যদি 50 পয়সা এখন কি একটা 50 টাকার জিনিসকে দেওয়া যাবে? না, তা কিভাবে দেওয়া যায়? ধরো তুমি তুমি 50 পয়সা দিয়ে এখন তো কিছুই কিনতে পারবে না, 50 টাকা দিয়ে। স্যার 1 টাকাতে কিচ্ছুই কিনা যায় না, তাহলে 50 পয়সা তো দূরের হ্যাঁ কথা। সেটাই, এখন তুমি 5 টাকারই তো ভ্যালুয়েশন দেয় না ফকিরকে। 5 টাকা ভিক্ষা দিলে ফকির টাকায় থাকে যে এটা দিয়ে আমি কি করব আসলে। তো 5 টাকা দিয়ে তো জিনিস কেনা যায় তাও। হ্যাঁ, না না, জিনিস তো কিনা যায়, কিন্তু এমন জিনিস কিনা যায় না যেটা তুমি ইউজ করলে কিছু একটা করতে পারবে। হয়তো কিছু কিছু জিনিস আছে যেগুলা 5 টাকা দাম আছে, যেমন শ্যাম্পু, তারপরে কিছু কিছু যে জিনিসপত্র। $1। হ্যাঁ, $1। ওরে বাপরে বাপ, কার ছবি দেওয়া? $1, $50। $1 কার ছবি দেওয়া আছে? ও, $1 ইকুয়াল টু 117 টাকা। না না, আমি বলতেছি $1 কার ছবি দেওয়া আছে? কার ছবি দেওয়া আছে? জর্জ ওয়াশিংটন নাকি? ওয়াশিংটন। হ্যাঁ, জর্জ ওয়াশিংটনের ছবি দেওয়া আছে, ওইটা হলো জর্জ ওয়াশিংটন, যার নামে ওয়াশিংটন ডিসি করা হয়েছে। আচ্ছা, এখন আহ এখন তাহলে আমরা কয়েন্স গুলা তো দেখে ফেলছি, এখন কয়েন 4টা দেখো, 4টা 50 পয়সা মিলে কিন্তু তারা 1 টাকা বানাইছে। এই দেখো 4টা কয়েন, 1 2 3 4টা, তো 4টা কয়েন মিলে সে সে 1 টাকা বানাইছে। কারণ চা তোমার এখানে দেখো, এই সরি, দুইটা দুইটা কয়েন মিলে 1 টাকা বানাইছে। 4টা, এটা 25 পয়সা হলে 4টা কয়েন লাগতো তোমার, যেহেতু 50 পয়সার কয়েন সেহেতু দুইটা হইলেই তোমার 1 টাকা হয়ে যাইতেছে। একবার সে 1 টাকার কয়েন দেখাইতেছে, আর একবার সে 1 টাকার নোট দেখাইতেছে। 1 টাকার নোটটা আসলে খুবই রেয়ার, খুবই রেয়ার, মানে এখন খুবই সো দেখা। মাচ রেয়ার আইটেম হ্যাঁ, বাংলাদেশে। খুবই 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 রেয়ার। এখন আমরা কিছু নিউ টাকা টাকা দেখি। নিউ টাকার মধ্যে কি আছে? 20 টাকার কিছু নতুন, 200 টাকা। হ্যাঁ নতুন Yes, নোট yes. আছে। 50 টাকার নিউ নোট আছে, যেখানে শেখ হাসিনার একটা তারপরে মেট্রো রেলের ছবি। তারপরে আরো কয়টা পয়সা আছে? হম, না কয়েন, নিউ নিউ কয়েন আসছে কি? নিউ কয়েন দুই একটা। না দশ তো। টাকার 10 টাকার কয়েন আসছে না? 10 টাকার কয়েন আসছে, 5 টাকার। ওরে, এইগুলো বের হয় হচ্ছে তোমার ঈদের আগ দিয়ে, তারপরে কোন একটা উৎসবে, বিজয় দিবসে, এরকম। হ্যাঁ স্যার 10 টাকা কয়েনটা হ্যাঁ স্যার হ্যাঁ, এখন কি ব্যাংক থেকে পয়সা পাওয়া যায়? ব্যাংক থেকে পয়সা পাওয়া যায় যদি ব্যাংকে থাকে তাহলে। তবে মানে খুব যে কোনো করা জায়গায় কি এখন কম।
পয়সা ইউজ হয় বাংলাদেশে? হ্যাঁ করে তো। বাংলাদেশে ব্যাংক নোট গুলা যেগুলো আছে না, ব্যাংক নোট গুলা বলতে কি কি, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এগুলো হলো ব্যাংক নোট। এগুলা বাংলাদেশে ইউজ হবে কারণ এগুলো তো বাংলাদেশেরই টাকা, তাই না? কিন্তু না, আমি এগুলা, বলছি পয়সা পয়সা। হ্যাঁ পয়সার কথা, পয়সা বাংলাদেশে এই হবে, একসেপ্টেড হবে, কিন্তু অন্য কোনো দেশে নিয়ে গেলে কিন্তু এটা একসেপ্টেড হবে না। অন্য দেশ বলবে এটা কি। তো তালগুলো একটু বেশি হয়ে যায় তাই হ্যাঁ, এটা কি, যেমন লাগে না। তুমি তুমি যদি সৌদি আরবের টাকা নিয়ে অন্য আহানা 5 টাকা নিয়ে আসলো। হ্যাঁ, না 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 আচ্ছা আচ্ছা, আমরা আমরা একটু শুনি। ধরো সৌদি আরবের টাকা নিয়ে তুমি অন্য কোথাও গিয়ে কিন্তু সেটাকে এক্সচেঞ্জ করায় ফেলতে পারবা, বা ধরো ডলার নিয়ে গেলে তো এক্সচেঞ্জ করাতেই পারবা। কি- কিন্তু কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের যে কারেন্সি, সেটাকে কিন্তু এক্সচেঞ্জ সব জায়গায় হয় না, তাই না? স্যার, কারণ এমনিতে আমাদের কারেন্সি ভ্যালুটা একটু খুব কম না, আমাদের থেকেও অনেক কম ভ্যালুর কারেন্সি আছে না। ইন্দোনেশিয়া আছে। ধরো, ইন্দোনেশিয়া ধরো, ওদের 1 লাখ টাকার নোট আছে, আমি নিজে দেখছি। তারপরে উজবেকিস্তানে 1 লাখ টাকার নোট আছে। সো নোটই 1 লাখ টাকা। আর আমিও দেখেছি। বাই দ্য ওয়ে, আমি তোমাদেরকে দেখাতে পারি, ওয়েট, আই হ্যাভ। স্যার, দক্ষিণ কোরিয়াতে তো এই যে 5 লাখ। এই কি? যে 10,000 টাকার নোট হ্যাঁ, স্যার দেখছো? এটা বাংলাদেশের? না, এটা হচ্ছে রিপাবলিক অফ উজবেকিস্তান। স্যার আপনার স্যার আমি ইন্দোনেশিয়া দেখছি। দেখা যাচ্ছে না। স্যার এই এটা দেখাবেন? এই যে এই যে। ইন্দোনেশিয়া দেখছি। আপনার ক্যামেরাটা হচ্ছে অনেক ঝাপসা। আচ্ছা, ক্যামেরাটা মুছে দেই, হ্যাঁ, দেখি কেমন দেখা যায়। এখন দেখা যায়? স্যার এখন পারফেক্টলি আমি ইয়েস স্যার, এখন পুরো পারফেক্ট। ইয়েস স্যার। স্যার এটা কোন দেশে? এটা হচ্ছে তোমার ও, পোস্ট ভারত, সোভিয়েত পোস্ট সোভিয়েত ইউনিয়নের একটা কান্ট্রি ছিল, উজবেকিস্তান নাম সেখানকার। উজবেকিস্তান, পোস্ট সোভিয়েত ইউনিয়ন, স্যার সোভিয়েত আপনি ইউনিয়নকে আমি চিনি স্যার। যেটাকে এখন বর্তমান রাশিয়া। হ্যাঁ, এখন এইটার ভ্যালু শুনবা, এটা ভ্যালু কত? আচ্ছা, হ্যাঁ স্যার। হ্যাঁ, এক উজবেকিস্তানের কারেন্সিটা কত টাকা? না সেটা শোনার থেকে এই যে টাকাটা দেখলে এইটার ভ্যালুটা শোনো। এই আমি তো শুনতে চাই। এইটার ভ্যালুটা ধরো $1, $1। স্যার মাত্র বাংলাদেশের $1? বাংলাদেশের না, পুরো পৃথিবীরই $1 এটার দাম। স্যার বাংলাদেশ সহ? হ্যাঁ, বাংলাদেশে 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 $1 সমান বাংলাদেশি কত টাকা? বাংলাদেশি 120 টাকা থেকে 125 টাকা ধর এটার দাম বাংলাদেশি। স্যার আপনি কি এখন ডলার কালেক্ট করেন? এটা ডলার না, এটা তো ওদের দেশের টাকা। আমি ডলার কালেক্ট করবো কোত্থেকে? টাকা কি আপনি কালেক্ট করেন? আগে করতাম, আগে, অনেক আগে। ইউনাইটেড স্টেটস টাকা না, কয়েন কালেক্ট করতাম অনেক আগে। কিছু কিছু ছিল, বাদ বাকি এগুলো সবগুলো হারিয়ে গেছে। স্যার আমিও ফোন কালেক্ট করি। কয়েন দেখাচ্ছে। হ্যাঁ, আল্লাহ কয়েন দেখাচ্ছে। এসব কিসের কয়েন? ও এসব মনে হয় আমেরিকার আছে, থাইল্যান্ডের আছে, সিঙ্গাপুরের আছে, ইউরোপের আছে। হ্যাঁ, ইউরোপের কোন দেশের? ভালোই মানি কালেক্ট করে। আমার আম্মু মেরিন অপারেশনের জন্য। হুম, আচ্ছা। আমার এত বাঞ্চ করে টাকা আমাদেরকে দেখাচ্ছে কেন? এগুলো টাকা না তো, এগুলো তো কয়েন, টাকা না। টাকাও দেখাইছিল। টাকাও আছে, টাকাও আছে। আচ্ছা, আহনাফ বড় লোক, তাহলে আমরা আমরা একসময় পিকনিক করতে যাবো আহনাফ। আচ্ছা, ঠিক আমার আছে। ঈদের টাকাও আপ- নেই। আপাতত একটু পড়ি কিছুক্ষণ, আবার গল্প করব। ঠিক আছে? স্যার, এখন এইখানে দেখো লেখা আছে হিয়ার 100 টাকা প্লাস 50 টাকা, তারপরে আবার 5 টাকা। তো সবগুলো যদি আমরা যোগ করি, এখানে কত টাকা আছে মোট? 55 টাকা। 155 155 আচ্ছা, 155। তারপরে যদি আমি আরো 5 পয়সা এবং আরো একটা 10 পয়সা দেই, তাহলে মোট কত হইলো? 155 টাকা 15 পয়সা। 155 টাকা 15 পয়সা
পয়সা 15। টোটাল টোটাল এটাকে বলতে হবে টোটাল, কারণ আমরা টোটাল সবগুলা টাকা একসাথে যোগ করছি। এবার আসো এই উপরের বক্স দেখে আমরা টোটালি কত টাকা এখানে আছে একটু হিসাব করি। প্রথমে আছে 500 টাকা, তাই তো? তাহলে 520 টাকা, 500-র সাথে 20 যোগ করলে 520 টাকা স্যার হয়। কেন একটু দেন স্যার। তাহলে 521 টাকা 25 পয়সা, তাই না? আহা আহা, বলে ফেলছি। আচ্ছা, পরেরটা। পরে অনেকগুলা প্র্যাকটিস আছে, এগুলো আমি বলবো না, এগুলো তোমাদেরকে করতে হবে। হ্যাঁ, না জিনিসটা কি আমারে একটু বলেন at least। এইখানে যেই যে নোটগুলা দেখতেছো, নোটগুলাকে যোগ করতে হবে আর কি, অ্যাড করতে হবে। স্যার কিন্তু স্যার আপনার স্যার, বইটা আরো ভালো দেখা দিতে যায়, পারবো কিন্তু এখন। আমার কাছে আরো খারাপ ভিশন। কোথায়? তোমার কাছে বই নাই? স্যার তো স্যার পয়সা বইটা ঝাপসা ঝাপসা নাম্বার vision। দেখতে সত্যি আমার। স্যার না। কপিতে লিখবো? হ্যাঁ হ্যাঁ, কপিতে লিখবো। স্যার বইতে লিখি। ওই সে ভালো মতো দেখা যায় না, ঝাপসা ঝাপসা। বই তো, স্যার বই তো লেখার জন্য দেয় নাই। হ্যাঁ স্যার, বইতে লিখি। না না, বই তো লেখার জন্য দেয় নাই, বইটা থাকুক একটু, স্যার আমরা একটু খাতাতে লিখি, নোটবুকে লিখি। স্যার হ্যাঁ ঠিক আছে। শুধু অ্যান্সার লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ, শুধু একটা অ্যান্সার লিখতে হবে, কোশ্চেন লিখতে হবে না। আমরা শুধু যোগ করব এই টাকাগুলা, কতগুলা করে টাকা আছে সেগুলো যোগ করব। উই উইল জাস্ট, সবগুলা স্যার নেবে আমি একটু খাতা নিয়ে আসি। হ্যাঁ আছেই তিনটা এখানে, নাম্বার 1, নাম্বার 2 আর নাম্বার 3। ঠিক আছে? আরে সবগুলা। হ্যাঁ হ্যাঁ, তিনটা তিনটা তিনটা। স্যার আপনি 2 নাম্বারটা বলছেন? হ্যাঁ, আমি আমি দাগ দিয়ে দিচ্ছি, কোনটা কোনটা আমি দাগ দিয়ে দিচ্ছি, দাঁড়াও। স্যার উপরে যেমন উত্তর লিখে দেওয়া আছে, নিচের গুলা বুঝা গেছে। হ্যাঁ, এই যে এখান থেকে শুরু করে এই অবধি, এতখানি। তাহলে আমরা এটাকে একটু মার্ক ডাউন করি, দেখতে একটু ভদ্রসদ্র দেখা যাবে। হ্যাঁ, ঠিক আছে। এর মধ্যে কিছু কিছু কয়েন আছে কবে গায়েব হয়ে গেছে, যেমন এই যে এইটা 5 পয়সার কয়েন। ইয়েস স্যার, কোনোদিনও দেখতে পারিনি। আর হ্যাঁ, ব্যাংকেরও অনেকে দেখা গেছে এই কয়েন দেখে নাই। স্যার কি বলে, একদিন 25 পয়সার জন্য আমার এক্সট্রা 5 টাকার আরেকটা চকলেট দিতে হলো। হুম। এখন তো, তাও এখন তো অর্ধেক দেওয়া হয়েছে। এখন তো নর্মাল প্র্যাকটিস হয়ে গেছে। ধরো তুমি 1 টাকা 2 টাকা পাবে দোকানদারের কাছে, তোমার হাতে চকলেট ধরায় দিবে, এদেরকে উচিত চকলেট পরের দিন ফেরত দেওয়া, যখন তোমার কাছে আবার দোকানদার 1 টাকা 2 টাকা পায়। স্যার হ্যাঁ, আমার লেখা শেষ। আচ্ছা, বাকি কারো শেষ হয় নাই? স্যার আমার শেষ। স্যার আচ্ছা আপনাকে শেষ হয়ে লেখার গেছে। জন্য সময় দেন না। আচ্ছা, এতক্ষণ তো তাহলে গল্প করছি। আচ্ছা, সময় দিলাম 1 মিনিট। স্যার আমি গল্প বন্ধ করে লিখছিলাম। হ্যাঁ, দেখছো কত ভালো একটা মেয়ে, গল্প বন্ধ করে লিখছে। কি করলা তোমরা? স্যার আমারও শেষ। আচ্ছা, আমি গল্প করেছি প্লাস লিখে আছি। হ্যাঁ, আরো গুড, মাল্টিটাস্ক। আচ্ছা, এখন তাহলে আমরা এক এক করে অ্যান্সার গুলা বলার চেষ্টা করি। সেটা হচ্ছে এখানে, স্যার 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 হ্যাঁ আ- আমি বলি হ্যাঁ 100 টাকা 30 পয়সা। প্লাস 30 পয়সা। হ্যাঁ, স্যার বাংলাদেশে 560 205 75 পয়সা। ও এরপরে হলো 500 সরি সরি, আমি বাংলায় বলছি, ইংলিশে লিখতে হবে। কি। স্যার 2 নাম্বারটা হচ্ছে 1010 টাকা। আচ্ছা, তারপরে হচ্ছে এইখানে 500,
70 টাকা 60 পয়সা 70 টাকা 60 পয়সা। ওকে, অ্যান্ড এইখানে হচ্ছে 205 টাকা and 75 স্যার আই এম ডান। পয়সা। ওকে, তাইলে গুড, ভেরি গুড যাদের যাদের হয়েছে, এবং কংগ্রেচুলেশন অ্যাজ ওয়েল। স্যার মুরগি ঘুমিয়ে গেছে লিখতে লিখতে। কে? স্যার আমার মুরগির বাচ্চাগুলা। আচ্ছা, তাইলে গুড অ্যান্ড কংগ্রেচুলেশন যে এখন আমরা যে কোনো ধরনের টাকা একটা মুরগি এঁকে দিতে মানুষ বাদে। না, এটা তো মানুষ না, হাই রে এটা একটা কার্টুন। এটা স্টিকম্যান তো কেমন না জানি একটু শেপটা লাগতেছে। স্নিক বলতেছি খাই স্টিকম্যান। আচ্ছা, এখন তাইলে আমরা একটা কাজ করি, আমরা নেক্সট চলে যাই। ডান আরে স্যার পড়ানো ইন ইস, ওয়ার্ডস। ক্যামেরা দিয়ে যদি বাতাস আসতো তাহলে হয়তো। আরে আহা, স্যার ভালো কথা বলছেন। আচ্ছা, এখন আরো কিছু আহ আহ আছে, প্র্যাকটিসেস আছে, যে প্র্যাকটিসেস গুলা হচ্ছে এখানে আমাদের ওয়ার্ডে লেখা আছে, আমাদেরকে লিখতে হবে নাম্বারসে। তাহলে আমরা চলো শুরু করে দেই লেখা। স্যার বই লেখা তাই না? স্যার আমরা নিজে নিজে হ্যাঁ, নিজে নিজেই তো লিখতে হবে। আমি তো জাস্ট ধরে রাখছি কলম, আমি তো লিখি নাই কিছু। আমি তো জানি না, তোমরা তোমরা লেখার পরে আমি জানতে পারবো যে আসলে এগুলো উত্তর কি। স্যার ইনওয়ার্স দেখে লিখতে হবে। স্যার আবার কি হ্যাঁ কপিতে লিখতে হবে? হ্যাঁ, কপিতে লিখতে হবে শুধু অ্যান্সার গুলা। নাম্বার? হ্যাঁ, নাম্বারস গুলা। তাহলে কি হবে? কিন্তু এই যে এখানে কিন্তু এই নাম্বার নোটেশন গুলো দিও, নাম্বার বি, নাম্বার সি, ইউ হ্যাভ টু রাইট ডাউন নাম্বার বি, নাম্বার সি, নাম্বার ডি। পরে না হইলে ইউ উইল নট ফাইন্ড আউট যে কি পড়ছিলাম। 5-10 মিনিট পরেই উলট পালট হয়ে যাবে যে এগুলো কোথায় ছিল। সামটাইমস ইউ ক্যান রাইট ডাউন দ্য পেজ নাম্বার অ্যাজ ওয়েল। তাহলে কি ক্লাসের শেষে তুমি যখনই রিভাইজ দিতে যাবে তখন তোমার খুঁজতে সুবিধা হবে যে এইটা এই নাম্বারে ছিল। স্যার আই হ্যাভ ডান। ভেরি গুড। What? For you, greetings. স্যার আমি ডি নাম্বারে। What is this? মা আছে দাঁত ভাঙা। না, দাঁত পড়ে গেছে, অনেক আইসক্রিম চকলেট খায় তো এই জন্য দাঁত পড়ে গেছে। সো ওয়েল ডান। কি তার? কি আঁকছেন? আচ্ছা, তাহলে আমরা অ্যান্সার গুলো এখন দাঁত বলে দিই। ফেলে চাওয়া সময় দেন একেবারে শেষ সময় স্থানে দেন স্যার, আরেকটু সময় দেন, at least 2 মিনিট। আচ্ছা, জি স্যার, না স্যার 3 মিনিট দেন। না 1 মিনিট 30 সেকেন্ড। দাদা গুনতে গুনতে লিখবো। হ্যাঁ, না গোনা যাবে না, গুনতে গেলে টাইম সময় চলে যাবে। আমি গুনছি, দাঁড়াও এখন স্যার ডান। ডোন্ট কাউন্ট ডাউন, ডোন্ট কাউন্ট ডাউন। পরে দেখা যাবে যে বলবে যে অজাত কাউন্ট ডাউন করছে, তাই দেখা হবে। একটুখানি হার, হ্যাঁ, কিন্তু স্যার আমার লেখা শেষ। স্যার আমি দিতে আপনি যে মানুষের মতো যে এঁকেছেন তার তো দাঁতই নেই। ওই তো আমি বললাম না, আইসক্রিম আর চকলেট বেশি বেশি খায় জন্য দাঁত পড়ে গেছে। স্যার আমি কেমন হ্যাঁ, চকলেট না খেয়ে তো আমার দাঁত পড়ে গেল, সেটা কি হলো? আচ্ছা, ওইটা তো বয়সের কারণে পড়বেই, নতুন দাঁত আসবে না মানুষের।
আমার পড়ে আর গিয়েছে। পোকারা যদি এখন না খায় ওদেরও তো বেঁচে থাকতে হবে, ওদেরও তো জীবন আছে। আমারও পড়ে গিয়েছে। নষ্ট করতে চাই না আমি। হ্যাঁ, সো তাই না, where is the rooster? He is eaten. খেয়ে ফেলেছে। বসলাম আর নিচে ফেলেছে, আমার মুরগির বাচ্চা আছে শুধু। স্যার ওই ছেলেটাকে আবার রাখেন কিন্তু দাঁত দিয়ে। ডেন্টিস্ট ওকে দাঁত লাগিয়ে দিয়েছে। রোস্টারকে আঁকেন তাহলে ভালো হয়। না, আমি রুস্টার রাখতে পারি না তো। আরে আহা, কি একটা অবস্থা! রুস্টার রাখা শিখতে হবে তাহলে। স্যার প্রথমে একটা বড় একটা গোল করেন, তারপরে ছোট একটা গোল করেন, তারপর দুটার মাঝখানে একটা লম্বা দাগ দেন, তারপরে পিছনে একটা বড় করে একটা গোল দেন। না, প্রথমে ছোট একটা গোল, তারপরে লাস্টে একটা বড় একটা গোল, তারপরে একটু ডানা টানা দিয়ে দিবেন, শেষ। হ্যাঁ, আঁকা শেষ আবার। হ্যাঁ, এখন স্টার। এটা রুস্টার না, এটা মিস্টার ওয়াও। স্টিক ম্যান। স্যার, হ্যাঁ, ও মনে হয় লাইটনিং স্ট্রাক করছে, কারণ লাইটনিং উপরে স্ট্রাক করলে তাহলে চুল উপরে উঠে যায়। মানে লাইটিং এর ও, কথা ও কত আকাশে মানুষের অবস্থা এমনই। স্যার হ্যাঁ স্যার। দেখেন, ও কত কিউট। আপনি আচ্ছা, কি আঁকছেন? লেখা হয়েছে? Yes, sir. আচ্ছা, Yes, sir. তাহলে শেষ করি, আমরা শেষ করি, তাড়াতাড়ি শেষ করি, এটা শেষ আমার হাতে মুরগি। হাই রে, মুরগি রাখেন, নাহলে মুরগি Ah, শেষে done. কলমের খোঁচা খেয়ে এমন অবস্থা হয়ে যাবে না। Also AK. Sir, where is the Mr. Wow's teeth? ইট গোজ অ্যাওয়ে। স্যার, এই মুরগির এত ওজন কেন স্যার? সুপার মুরগির হচ্ছে এত ওজন কেন? ও স্যার, এটা তো এটা কি আমানি? বাচ্চা। ও Sir, স্যার, আর একটু মানে আর bad news already completed হয়েছে। হ্যাঁ, এই যে স্টিকম্যানটা আমানি। আর আচ্ছা, স্যার ম্যাথ এসেছে। ও না, মুখটা তো এই স্টিকম্যানটা আমানি, কারণ ওর হাতে চিক আছে। ও দাঁত ভাঙা। লেলা বলে ডাকবা কোচিং এ। ওর দাঁত। আঁকের মুখ। আমার ওজন স্যার, মনে হয় 32টা উঠেছিল, এর ভিতর 30টা কমে গিয়েছে, আর এখনো আছে। আর দুইটা আছে, দুইটা আছে। Mr. Wow needs puberty. স্যার, আরেকটা মুরগি আছে, তার চিল্লা একটা হচ্ছে, নাক দেন। চেঁচানো হচ্ছে এই আওয়াজ। তো স্যার কিছু মনে করেন না। আচ্ছা, এখন You এখন will this. এখন একটু এটা শেষ করি আমরা, তারপরে আবার খেলাধুলা করা যাবে। আমার লেখা স্যার, এটা- ওয়াও, অনেক কিউট। স্যার, পরে পেছন কোন এক্সারসাইজ দিবেন একটু দেখাই দিবেন? কি কিউট। এইটা মুরগি ওর পাখি। এইটা না স্যার, পরে পেজে। আচ্ছা, পরের পেজে হচ্ছে এটারে একটা হাত কেটে দিয়ে এক কাজ করে দেই, এই জায়গায় ওরে দেখাই দেই যে দেখো এইটা পড়তে হবে। আচ্ছা, এখন তাইলে এদিকে গুলি দিও না। এখন তাইলে এইখানে আমরা যদি এটা শেষ করি তাহলে আমরা অ্যান্সার গুলা মিলাই নেই। ওকে স্যার। অ্যান্সার গুলার সেকেন্ড যে অ্যান্সার নাম্বার সেখানে সেটা পাচ্ছেন স্যার, সেইটা হচ্ছে 500 500 টাকা 62 পয়সা। টাকা and 62 পয়সা। স্যার হয়েছে, স্যার হয়েছে। Then স্যার আমারও হয়েছে। 725 টাকা 75 পয়সা। 725, তাইলে আমাকে 700 টাকা সরাই দিতে হইতেছে। 725 টাকা 725 টাকা and 75 75 পয়সা। 75 পয়সা না স্যার?
হ্যাঁ হ্যাঁ 75 পয়সা 75 1200 টাকা 50 পয়সা। স্যার আমারও আছে 100 হচ্ছে 1200 টাকা 50 পয়সা। 50 পয়সা 1200 টাকা and 50 পয়সা। এই দেখলাম আমি 1200 টাকা and 50 50 পয়সা। হ্যাঁ আচ্ছা তারপরে 900 955 টাকা and 30 পয়সা। 955 টাকা and 30 পয়সা। 30 পয়সা। and 30 পয়সা 3825 টাকা। স্যার তারপর হচ্ছে Yes, no পয়সা। 3825 টাকা। শেষ। সবার আগে এখানে পয়সা নাই এখানে পয়সা কত স্যার নাই স্যার। স্যার পয়সা Zero. নাই। শূন্য স্যার পয়সা নাই। 0 পয়সা। 0 পয়সা আচ্ছা এইটা দরকার নাই, এটা দরকার নাই লেখার, এটা এমনি জিজ্ঞেস করলাম, ইটস আ জেনারেল নলেজ। স্যার আমি আবার লিখে Yes. ফেলছি। তাহলে এগুলো মুছে ফেলি, আমরা চলে যাই নেক্সট এক্সারসাইজ। দেখলেন না আমরা যে সবাই ঠিক করেছি। আচ্ছা তোমাদের জন্য হচ্ছে এই যে এখানে এই ছেলেটা একটা কথা বলবে। The calculation can be done here as we have done with numbers. Amounts of 10 টাকা and 20 টাকা are of equal value. স্যার মিস্টার স্যার কথা বলছি। স্যার হ্যাঁ স্যার দুটো 10 টাকা যোগ করে 20 টাকা পায়, এখন সেটা এখানে এক নোট করে 20 টাকার নোট দিয়ে দিচ্ছে। এ ভাঙতি না হ্যাঁ হ্যাঁ ভাঙতি, ঠিক কথা বলছো। স্যার কি লিখেছে? স্যার look at where স্যার কি? Look at স্যার here. look at where ও স্যার look That at calculation where Mr. Wow with short legs. Stop Mr. Wow. I hate him. আচ্ছা এইখানে তাহলে আমরা এখন এই প্র্যাকটিস গুলো করে ফেলি। পেজ নাম্বার কোথায়? 100 বইয়ে না খাতায়? খাতায় পেজ নাম্বার 102 Easy. স্যার 102 ওয়ান নাম্বার। দেখি দেখি কে আগে করতে পারে। হ্যাঁ Answer 100 টাকা। 100 টাকা স্যার, আমি তো সবার আগে বললাম। 1 2 3 টাকা 10 টাকা 10 টাকা। শেষ। Yes, sir. দেন হ্যাঁ কে জানি গান শোনাইতেছে, আমাদের সবাইকে শোনাইতো। স্যার তারপর হচ্ছে 200 আর হচ্ছে লাস্টে হচ্ছে 10। হ্যাঁ আমার ভাই ভিডিও দেখতেছে গান দেওয়া সেটা গাচ্ছিলাম তাহলে স্যার তুমি মিউট করো। নো মিউট করে গান গাও। নো আচ্ছা এখন হচ্ছে আমরা একদিন সবাই শুনবো গান। এটা তো শেষ, এখন আমরা নেক্সট এক্সারসাইজে যাই, দেখি কি আছে। আমরা ওয়ান বাই স্যার এটা কি লিখতে হবে যেটা একটু আগে মুছলেন? হ্যাঁ আমি লিখিনি আচ্ছা। Sir, hands up. তারপর এটা করে করবো এত এই যে এখানে নাম্বার 2, এটা পেজ নাম্বার কত? এটা পেজ নাম্বার হচ্ছে 103। 103 আচ্ছা, এখানে কি নাম্বার লেটার সলভ আমরা করব, বইয়ে করব। হ্যাঁ পেন্সিল দিয়ে করা যাবে বই। The situation is like that. পেন্সিল দিয়ে লেখা লাগবে বইয়ে যদি লেখো। আমি বই করছি পেন্সিল লাগবে। আমার ছোট ভাইয়ের গোপন আছে। 20 notes of 5. What is the 20? ম্যাথবুক আমার রুমে খুঁজতে গেলাম, আমার ম্যাথবুক এখানে। স্যার আপনি লিখে দিয়েন না স্যার, হ্যাঁ স্যার। লিখে দিয়েন না। প্রথম প্যারাটা লিখেছেন, পরের প্যারাগুলো লিখেন না। না না লিখতেছি না পরের প্যারাগুলা, প্রথমটাই লিখে ফেলছি ভুলে। স্যার পেজ 103 আচ্ছা এর তো একটা নাম দিতে হয়, এর নাম কি দেওয়া যায়? স্যার মিস্টার
স্যার মিস্টার রুস্টার এটা কি স্যার মিস্টার স্যার, রুস্টার আচ্ছা ভালো যে কাজী মাহমুদ আলমটা কিন দিয়ে দেন। এটা একটা জন ডন What? এটা হচ্ছে এম ম্যান, ম্যাকডোনাল্ডস ম্যান। ওল্ড ম্যাকডোনাল্ড হ্যাঁ, বাট স্যার নাকি ম্যাকডোনাল্ডস নাকি ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্ট নাকি রাইম? Boycott McDonald's. এটা Stop caring about this. আচ্ছা, স্যার ওর নাম তাই তো না? মিস্টার রুস্টারই মিল হয় কারণ মানে রুস্টারের মতো তো চুল করে দাঁড়ায় আছে আচ্ছা, আরেকটা স্যার, আরো কিছু বড় চুল দেই, উড়ে চলে যাচ্ছে। স্যার, হ্যাঁ একটা কথা বলবো, হ্যাঁ আমার নাম যত কাজী মাহমুদ আল মুনতাকিমের ভিতর আছে, এর ভিতর তো এখানে এম মানে মাহমুদি। হ্যাঁ, এম মানে ম্যাথ, মিস্টার ম্যাথ। মিস্টার ম্যাথ স্যার হ্যাঁ, দিস ইজ মি। স্যার মিস্টার ম্যাথমেটিক্স হ্যাঁ, মিস্টার ম্যাথমেটিক্স। আচ্ছা, ওরে একটা কানের দুলও পরাই দেই, যেহেতু 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 স্যার ও তো মেয়ে না ও তো ছেলে না, ও তো হিপ হপ না, মানে গান গায়, তারপর অনেক কিছু করে, সো সেলিব্রিটি না, এই জন্য ওকে একটা দুল পরাই দিছে। স্যার আরেকটা কানে দুল পরিয়ে দেন। না, দুই কানে পরালে তো মেয়ে মেয়ে দেখা যাবে। একটা কানে? হ্যাঁ, এক কানে। আরেক কানে দাঁড়াও, আরেক হাতে দিয়ে দিই, একটা ব্রেসলেট দিয়ে দিই। হ্যাঁ, স্যার আপনি নেকলেসও দেন নেকলেস তো দিয়েছে। একটা হাফ নেকলেস দেন। না, এই যে দেওয়া আছে তো, মিস্টার ম্যাথ। এটা কি স্যার, আপনি মিস্টার একবার দেন। ম্যাথমেটিক? স্যার আপনি পায়ে কয়েকটা জুয়েলারি দেন নাম হচ্ছে অ্যাঙ্কলেট আচ্ছা, আর পায়ে কয়েকটা জুতা দেন তাহলে জুতা যাবে নাইলে খালি পায়ে কি হাঁটবে আচ্ছা, জুতা ঠিক কথা, ঠিক কথা, ঠিক কথা, ঠিক কথা। জুতা পরাই দিছি, জুতা পরাই দিছি, সমস্যা নেই। ওকে ইরেজ করিয়েন না আর জীবনেও করিয়েন না, নাহলে হ্যাঁ। স্ক্রিনশট রেখে দেন। হ্যাঁ, I have done. I have done. আচ্ছা, I শেষ। have done. আমারও ডান। I have done. স্যার আমার ডান না, একটু ওয়েট ডান। করেন। আচ্ছা, ওয়েট করতেছি। God. ম্যাঙ্গো ফ্লেভার। হোয়াট? আহানাফ স্যার হ্যাঁ স্যার। তার সেলিব্রিটি হচ্ছে নুসাইবার মতো কারণ নুসাইবার একটা চ্যানেল আছে আচ্ছা, So all correct. হোয়াট ইজ দিস আহানাফ? আচ্ছা, এ তো হচ্ছে টিকটক সেলিব্রিটি, টিকটক। স্যার নাচানাচি করে না হ্যাঁ হ্যাঁ, নুসাইবা তুমি কি ডায়মন্ড প্লে বাটন পাইছো নো, Heidi. আমি 1 মিলিয়ন তো জীবনে পাবো না মনে হয়। নুসাইবা হচ্ছে Wow. মনে হয় 100,000 for silver play button. আরে I am করে না আচ্ছা আচ্ছা, আমরা একটু সাইলেন্স থেকে একটু লিখি, তারপরে আবার গল্প করতেছি, ঠিক আমার আছে? 300 সাবস। Done. স্যার আমার লেখা হোয়াট ইজ ইওর চ্যানেল নেম নুসাইবা তাও তো 300 সাবস্ক্রাইবার অনেক, আমার থেকেও বেশি, আমার তো মাত্র স্যার 371 আমি প্লাস সাবস্ক্রাইব করেছি সো 371 আচ্ছা, আমাকে দিও, আমি সাবস্ক্রাইব করে তোমার 72 চ্যানেলের নাম হয়ে যাবে। কি? স্যার আমি নামটা দিব 72 Overall 2000 plus. চ্যানেলের নাম কি? স্যার নামটা দিলে তাহলে আমার চ্যাটে লিখতে হবে কারণ বললে হচ্ছে হবে না আচ্ছা, চ্যানেলের নাম বললে সাবস্ক্রাইব করতে হবে। নাম বলবো না নাকি? খুলে দেন, আমি লিখে দিই। আমি লিখে দিচ্ছি আপনি জাস্ট আনডিসব্যান্ড করে দিন আমার চ্যানেল লেটার এভিয়েশন। বানান বলে দাও। আচ্ছা, আমরা পরে Notification এ পরে যাবে। পরে এগুলো লিখতে হবে। সাবস্ক্রাইবের কাজ করব আগে আমরা একটু ম্যাথ। আমি তাহলে নাম পরে বলি হ্যাঁ হ্যাঁ, পরে বলবো আমরা, ঠিক আছে? চ্যানেল নিয়ে আমরা আলোচনা করব পরে। আগে আপাতত একটু ম্যাথ গুলা শেষ করে নেই, চ্যাপ্টারটা শেষ করি আগে, তারপরে এই করতেছি। স্যার আমার 2 নাম্বার ডান, লেটার সলভ এটা। এই যে এখানে সলভস গুলা লেখা আছে, মিলায় নাও, তাহলে ভুল বা স্যার আমার all correct. সবগুলা কারেক্ট হওয়ার কথা, কারণ আলটিমেটলি
স্যার আমার কারেক্ট হয়েছে। আর এখানে যেসব আছে না এসব আমি মাল্টিপ্লিকেশন করেছি আর মিস্টার প্রিভিয়াস মিস্টার প্যারাতে যে অ্যান্সার আছে না এসব অ্যান্সার মিস্টার আমি- পিউবার্টি হুম স্যার Minus স্যার and multiplication করে করেছি, right? এবার মিষ্টি আর এবার মিষ্টি টু। মিস্টার ম্যাথমেটিক্স ম্যানের পিউবার্টি লাগবে। স্যার নুসাইবার দুইটা চ্যানেল আছে। আচ্ছা এখন আমার শুধু একটা চ্যানেল, আর ওই চ্যানেল তো আমার মেন। চলো আমরা এখন ওরে চ্যানেল আছে মিস্টার টু। স্যার হ্যাঁ স্যার পরে বলবো। আজকে মাদার্স ডে অনুষ্ঠানে মেহজাবিন চৌধুরীর সাথে দেখা করছি। আরে কংগ্রেচুলেশন। এখন আমরা এক কাজ করি, এক্সারসাইজে চলে যাই। উই উইল গো টু দ্য এক্সারসাইজ এন্ড দ্য পেজ নাম্বার ইজ 108। আজকে ফাইনালি আমার স্কুলে এসেছিল। সো 108 ফার্স্ট লিসেন, 108 এর আমরা তিনটা প্র্যাকটিস করব। প্র্যাকটিস নাম্বার 2, প্র্যাকটিস নাম্বার 3 এন্ড প্র্যাকটিস নাম্বার 4, এই তিনটা। সো লেটস সলভ দোজ থিংস ওয়ান বাই ওয়ান। প্রথমে আমরা এইটা সলভ করি। এটা হচ্ছে 45 টাকা 75 পয়সা এন্ড 35 টাকা 80 পয়সা যোগ করলে কত হয়। এখন এইখানে ব্যাপারটা হচ্ছে যে তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে 45 লিখতে হবে এখানে, এন্ড যে পয়সাটা আছে সেটাকে তুমি একটা দশমিক দিবা এখানে, দিয়ে পয়সাটা লিখবা 75। স্যার আমার এখানে একটা জিনিস সবচেয়ে আমার করতেছে। আচ্ছা 35 লিখতে হবে। 75 পয়সা প্লাস 80 না না না, হ্যাঁ ঠিক আছে 80 পয়সা তোমাকে এইভাবে লিখতে হবে। লিখে তোমাকে করতে হবে যোগ, যেহেতু এখানে একটা যোগ চিহ্ন আছে। তাহলে আমরা যোগটা কিভাবে করব দেখো একটু, লেটস সি। সো ফার্স্ট 5, if you add with 0 you will find 5, and if you add 7 with 8 we will find 15. সো 15 এর 5 লিখতে হবে, কিন্তু এই যে 1 রিমেইনিং 1, এই 1টা এখানে যোগ করতে হবে। তাহলে এখানে আসতেছে হচ্ছে 11, আর আরেকটা 1 থেকে যাচ্ছে, সেই 1টা 4 এর সাথে আসলে হচ্ছে 5 এবং 8। 8 সো তোমাকে লিখতে স্যার, হবে 81 টাকা and 55 পয়সা। স্যার ইয়েস স্যার। কোনো কনফিউশন স্যার? স্যার হ্যাঁ স্যার। আপনি ক্লাস শুরু হওয়ার আগে একটা ছেলে কি দেখবেন আমাদের ক্লাসে? হ্যাঁ স্যার এবার বুঝেছি কিভাবে করতে হবে, বাদ বাকিগুলো আমরা করব। হ্যাঁ ট্রাই করতে হবে। স্যার তো আপনি বললেন না হুম আপনি আগে সায়েন্স ক্লাস নেন, সায়েন্স ক্লাস, ক্লাস 7 এর হ্যাঁ হ্যাঁ স্যার কি চিনেন? স্যার হ্যাঁ হ্যাঁ আমি একটু শেষ করি। অজাত স্যার 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 একটু 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 অজাত কি বলতেছিল? 7 মনে রাখো, নুসাইবা মনে রাখো কি বলতে চাও, ঠিক আছে? ভুলে যাও না। হ্যাঁ কি স্যার কাজার কি চিনেন? কে কে? আহানাস কাজার, হ্যাঁ হ্যাঁ চিনবো না কেন? সে আমার ভাই। আচ্ছা, দুইজনই ব্রিলিয়ান্ট। হ্যাঁ আর ঠিক। ডাক নাম হচ্ছে স্নিগ্ধ। আচ্ছা তাইলে আমরা এক কাজ করি, আমরা হচ্ছে 2 নাম্বার, যারা চাইছে হ্যাঁ 2 নাম্বারটা একটু ট্রাই করি। নাম্বার বি, এটা হচ্ছে নাম্বার এ। তাহলে নাম্বার বিটা হবে কি? নাম্বার বিটা হবে, আমাকে বলছে 37 টাকা এবং 20 পয়সা, ঠিক আছে? সেখান থেকে আমাকে কি করতে হবে? সাবস্ট্রাক্ট করতে হবে। এখানে সাবস্ট্রাকশন দেওয়া আছে, দেখো এই যে সাবস্ট্রাকশন। সো what we need to subtract, we need to subtract 21 টাকা 70 পয়সা। হ্যাঁ এখন আমরা সাবস্ট্রাক্ট করব, নরমাল সাবস্ট্রাকশনের মতো সাবস্ট্রাক্ট করব। 0 থেকে 0 সাবস্ট্রাক্ট করলে তো 0। স্যার আমি ইভেন অ্যানসার পেয়ে গেছি।
আচ্ছা, স্যার এরপরে ডান। এইটাকে ধরতে হবে হচ্ছে 12, তাহলে 12 থেকে 7 মাইনাস করলে 5 থাকে, তাই না? এন্ড ইয়েস স্যার। এই যে এখানে 12 বানাইছিলাম আমরা, এই একটাকে এই যোগের সময় আমরা উপরেরটার সাথে যোগ করি, আর বিয়োগের সময় আমরা নিচেরটার সাথে যোগ করি। তাহলে নিচেরটার সাথে যদি আমরা যোগ করে থাকি তাইলে আমাদের কি বাইর হবে? 5, আর এখানে বাইর হবে 1। সিম্পল, তাই না? স্যার এক পেজে পরে এই ম্যাথ বুকটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাইলে হচ্ছে 15 টাকা। উত্তর মিলছে? হয়েছে কোনো ইয়েস প্রবলেম? স্যার, ইয়েস স্যার। 15 টাকা, 15 টাকা কি পয়সা? 50 পয়সা। আচ্ছা, স্যার এখন কি এবার আমরা কোশ্চেনটা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, নাম্বার সি ডি ই এফ এগুলা 4টা তোমাদের করতে হবে এখন। হ্যাঁ, বলেন আপনার কোশ্চেন বলেন নুসাইবা। বলছিলাম আমাদের ক্লাসে তো সায়েন্স আছে, এখন কি এই যে এখন যে আমরা এই ক্লাসগুলো করি এগুলোতে কি সায়েন্স আছে? আমি তো রুটিন জানি না। না না, সায়েন্স তো তোমাদের বোধহয় নাই আপাতত। আমাদের আছে। আমার আমাদের সাথে নাই, আমার সাথে নাই আর কি, মানে আমি সায়েন্স ক্লাস নেই তোমাদের কোনো। স্যার আমাদের সায়েন্স ক্লাস আছে। হ্যাঁ আমাদের তো স্কুলে আছে। না, স্কুলে আছে কিন্তু আমার সাথে তো নাই। স্কুলে তো থাকেই। হচ্ছে কোচিং এও আছে, জাস্ট আপনার সাথে নেই, অন্য হ্যাঁ, আমার স্যার। সাথে নাই, সেটা বলছি আমি আর কি। ওই স্যারের নামটা আমি ভুলে গিয়েছি। ওই আচ্ছা, স্যারের নামটা আমি ভুলে গিয়েছি। আপাতত একটু স্যারের নামই জানি না। রাইমুল হাসান স্যার। আপাতত আমরা যেটা জানি না বা এই জানি না তা সেটা নিয়ে কথা না বলি, আমরা একটু চেষ্টা করি হচ্ছে সি ডি ই ম্যাথ করার। টাকে শেষ করার আর কি, কারণ 3 এবং 4 শেষ করলে আমরা মোটামুটি এরপরে গল্প করতে পারবো। হ্যাঁ, এখন স্যার আমি মুরগি আনি। মুরগি পরে আগে 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 এটা সলভ করে নেই। মুরগা সব পরে আনিও। হ্যাঁ হ্যাঁ, আমরা সব দেখবো। আগে হচ্ছে আমাদেরকে এইগুলা সবগুলা কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে তারপরে আমরা আমরা গল্প করতে পারবো, খেলতে পারবো, সবই করতে পারবো। এই যে টিকটক ওয়ালা একটা লোক দাঁড়ায় আছে বাম পাশে। স্যার মিস্টার ম্যাথমেটিক। হ্যাঁ মিস্টার টিকটক ও কি নেচে নেচে ম্যাথ পড়ায়? হ্যাঁ, হ্যাঁ, আমি নাম দিব। এই যে এভাবে নেচে নেচে আমি ম্যাথ তো পড়ায়। টিকটক ওয়ালা। মিস্টার টিকটক ওয়ালা হ্যাঁ। তো কপি করে কেন? এইখানে কিন্তু টু আর দ্য অ্যাডিশনস, মানে সি আর ডি টা অ্যাডিশনস। আপনাকে এঁকে দিলাম। হুম, স্যার আপনি যে এই দুইটা টাকা আর পয়সা যে আপনি ক্যালকুলেট করেন, ওই হ্যাঁ। ডটটা আপনি কিসের মানে বুঝান? এই ডটটা বুঝায় ডটের যে বাম পাশে আছে, মানে লেফট সাইড অফ দ্য ডট সিগনিফিকেন্টলি শোন ইউ দ্য টাকা, মানে টাকা বুঝায় এটাকে। আর ডান পাশে যে ডটের পরের যে জিনিসটা আছে এটাকে বুঝায় পয়সা। আমি টাকা আর পয়সাটাকে আলাদা করার জন্য মাঝখানে একটা ডট দিয়েছি। স্যার আমরা যখন এরকম অঙ্ক করব সেটা আমাদেরকে কি ডট ডট দিতে হবে? ইয়েস। না, টাকা আর পয়সা লিখতে হবে। আ- আমি তো রাফ করেছি এটা, ইটস আ রাফ ওয়ার্ক, তো ক্যালকুলেশন না, রাফ ওয়ার্ক। It is almost 9:22 আচ্ছা, p.m. 9:30 তো বাজিনি। এখনো আমাদের কাছে এখনো আমাদের 8 কাছে মিনিট। 8 মিনিট টাইম আছে। 8 minute time. করব 8 বলতে যাব, তখনই মুখের ভিতর যদি একটা মাছি ঢুকে যায়। মিস্টার টিকটক ওয়ালা কখন এখানে একটা থাকবে? মাছি না, একটা একটা তেলাপোকা তোমার মুখে ঢুকে যাবে। স্যার, ইউ 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 ইউ। হ্যাঁ হ্যাঁ একটু 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 আহ, আমার এমন সবাই খাবে। মিলে বললে তো কেউ শুনতে পারবে না কারো কথা। ও স্যার মিউট, আমি যদি আমাকে নিজেকে আনমিউট করে দিই তাহলে তো কেউ শুনতে পারবে না। হ্যাঁ সেটাই, মানে তারপরেও একসাথে কথা বললে কোনোটাই বুঝতে পারবে না কে কি বলতেছে। তখন বাংলা ভাষাতে কথা বললেও মনে হবে চাইনিজে বলতেছে সবাই। এখন আমরা তাহলে অ্যান্সার গুলো একটু দেখি, নাম্বার সি এর অ্যান্সারটা কি হবে। ওকে স্যার, বাট আমি ই স্যার নাম্বার ক্যান আই সে দ্য অ্যানসার? আমি তো
মাত্র সি নাম্বারে, কারণ আমি এতক্ষণ কি করতেছিলাম আমি জানি না। আমি ই নাম্বারে আমিও ই নাম্বার আমি আমার কথা বলতেছি। এফ নাম্বারে আচ্ছা 1 and 8 স্যার, এই যে 77 যদি আমরা এই যে এভাবে অর্ধেক অর্ধেক করে লিখি তাহলে আমাদের রাফটা অর্ধেক অর্ধেক করে করতে হবে। 35 প্লাস 37 এটা আরেকটাতে, তারপরে 36 প্লাস 37 আরেকটাতে, এরকম করতে হবে না? যদি আমরা পয়সা কত আর টাকা কত কত আলাদা করতে গেলে। আলাদা করতে গেলে আমরা তো টাকা আর পয়সা আলাদা আলাদা লিখেই নিচ্ছি। এখানে আমি যেভাবে ডট দিয়েছি সেখানে আসলে আমি রাফ করার কারণে টাকাটাকে এক পাশে আর পয়সাটাকে আরেক পাশে লিখেছি। কিন্তু মানে বাস্তবে যখন তোমরা পরীক্ষায় লিখবে তখন তোমাদেরকে এই 45 এর পরে টাকা লেখা লাগবে আর 75 এর পরে পয়সা লেখা লাগবে। যখন আমাদের আমাদের স্কুলে তো এখনো অনেক পিছায় আছে। সমস্যা স্যার নেই। এটা হচ্ছে 32 ওয়ার্ড প্রবলেম করাচ্ছে আমাদের। হুম 33 পেজ। সরি আমরা আমরা স্কুল বা বই শেষ করতে করতে আমরা মোটামুটি বই কয়েকবার রিভিশন দিয়ে ফেলবো। স্যার আমরা যদি বই পুরোটাই শেষ করি তখন আমরা আমি কি তো করবো? নিয়ে এসেছি, তাই বলে আমি পুরোটা রিড করতে পারিনি। হ্যাঁ পুরোটা রিভিশনে আসবো, রিভিশনে আসার পরে আমরা এক্সট্রা প্রবলেম করব কিছু, স্যার তারপর পুরো বইটাই শেষ হবে। এক্সট্রা প্রবলেম করব আমরা কিছু আমি চকলেট বাইরে খাই। বাইরে থেকে। চকলেট ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, আবার খাই দাঁড়াও। আচ্ছা এটা শেষ হয় নাই, তাহলে উত্তরগুলো আমরা একটু করি। টিকটক ওয়ালা তোমার চকলেট খাইছে। ও তো হা করে গেছে, ওরা যা দিবে তাই খায় নিবে, ও হা করে আছে না। স্যার মিস্টার তেলাপোকা দিল, তেলাপোকা লাগবে। ঢুকে যায় আমার হাতে আঙুল। আচ্ছা 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 এই যে এটাও খাবে, এই যে এটা। হ্যাঁ স্যার এটাও খাবে? মিস্টার পিউবার্টি ওয়ালা। আচ্ছা এখন আমরা এটা একটু দেখি। এইটা হচ্ছে 11, 11 দ্যাট ইজ 1 and we have 1 left, তাই না? তাইলে হচ্ছে 13, 3, 1 and that is 10, 15, that is 5 and then again 1 and that is again 5 and 13. এটা খাবে। স্যার আই হ্যাভ ডান। আচ্ছা তারপরে এটা এইখানে 5 and we have 1, then 8, 7, ডাবল ট্রাবল। then এই 1, double 1, মাথা 1, 1 and that is 5 ঠান্ডা। and after that it is again 3. Here that is 0 and 8, 1, 11, 189 that is 9 এখন আমি এখানে, ওয়াও। and then again 9 and 1. স্যার কিভাবে 200 মাইনাস 1 করলেই না তো 200 টাকা মাইনাস 1 টাকা করলে okay, 199 okay. হয়। এইটা ভুল হয়েছে, 8 হবে এটা। ইয়েস স্যার এই হবে। আরে এই ব্যাপক ঝামেলা হয়ে গেল এটা। দেখেন আমি কোথায় এসেছি। আফ্রিকা পাঠাই দিবি কিন্তু, তেঙ্গেতে তেঙ্গেলে তেঙ্গে তেঙ্গেতে। আফ্রিকা পাঠাই দিবি কিন্তু। পিউবার্টি নিডস আফ্রিকা প্লাস্টিক এমনি তো সার্জারি। 1 and 2 that is 8 and মিস্টার 1. পিউবার্টি নিডস প্লাস্টিক সার্জারি। স্যার করতে পারতেছে না। হ্যাঁ অ্যানসার ওর শেষ, নাম কি জানো? ওর নাম রাঙ্গো। অ্যানসার লেখা শেষ। ইয়েস No স্যার। নো স্যার। তাড়াতাড়ি অ্যানসার লিখতে হবে। স্যার আমার তো আগেই তো শেষ হয়ে গেছে। অ্যানসার লেখা বাদ দিয়ে গল্প করতেছে কয়েকজন লেখেন। সবাই আসলে না গল্প করবো আমরা, আগে অ্যানসারটা লিখে ফেলি। বুদ্ধিমান হওয়া লাগবে তো। এখন পাঠাইলাম যুদ্ধে, অস্ত্র রাইখা চলে আসলা, তাহলে তো আর হইলো না। স্যার তাহলে আজকে খেলুঙ্গা আজকাল
হ্যাঁ স্যার শুধু 2 মিনিট বাকি। হ্যাঁ এই 2 মিনিট ইজ নট এ ম্যাটার। 2 মিনিটে 2টা অঙ্ক করে ফেলবো আমরা। ওকে স্যার। আচ্ছা, এটা যদি শেষ হয় তাহলে আমরা নেক্সট 3 নম্বর অঙ্কটা একটু দেখি, পড়ে দেখি অন্তত। সেটা হচ্ছে স্যার একটু মুছে না। Usha had 65 টাকা 75 পয়সা. His mother gave her, এটা কেমন হইলো? His mother, এটা her mother হবে। আসলে Her mother স্যার gave her, স্যার তাই তো বলে উষা কিভাবে ছেলে মানুষ হয়ে গেল পরের লাইনে। স্যার হ্যাঁ স্যার হ্যাঁ ইট ইজ অলমোস্ট 9:29। আচ্ছা, সমস্যা নেই, আমরা এই অঙ্কটা করি, তারপরে যদি সময় বাঁচে তাহলে আমরা করব পরেরটা। তাহলে হার মাদার গেভ হার 82 টাকা 75 পয়সা টু বাই দ্য নোটবুক। হাউ মাচ মানি উষা হ্যাজ, কি করা লাগবে? স্যার এডিশন করা লাগবে, তাই না? স্যার হ্যাঁ আরে এডিশন। স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ওয়ান 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 স্যার ওয়ান ওয়ান স্যার জি স্যার স্যার বলেন। স্যার স্যার আমি আজকে 10টা পর্যন্ত ক্লাস করব। না না, 10টা পর্যন্ত ক্লাস করবো না, একটু পরে ক্লাস শেষ করে দিব। স্যার স্যার হ্যাঁ স্যার একটু পরে 3 নম্বরটা করে নেই, তারপরে আপনাদের স্যার শুনতেছি। সলিউশনটা লিখে নেই তাড়াতাড়ি। বাকিগুলো লেখা হয়েছে? এখন আমি মনে হয় ভুলেই গেছি। তাহলে আমি এক কাজ করি, মুছে দিলাম এটা, লেখা না হইলে। ওকে স্যার। আচ্ছা, ওকে স্যার। তাহলে এটা মোছা শেষ, আমরা 3 নম্বরটা লিখে ফেলি। তাহলে লিখবো প্রথমে হচ্ছে উষা উষা হ্যাজ হ্যাড 65 টাকা 65 টাকা 75 পয়সা। 75 পয়সা। হার মাদার Her mother give her 82 টাকা 75 পয়সা to buy the notebook. How much money has Usha now? আহা কি করবো, স্যার, আই হ্যাভ ডান। আমি তো পিছায় পড়ে গেছি, কারণ হইলো যে এখানে আমি একটা ভুল করে ফেলছি। সেটা হচ্ছে আর কি ভুল? 75 পয়সা লিখতে 82 পয়সা লিখে ফেলেছি। তো সমস্যা নাই স্যার, কোনো সমস্যা নাই। এখন এটাকে অ্যাডিশন করতে হবে। তাহলে অ্যাডিশন করলে আমরা কি পাবো? এখানে 10, রাইট? 10 আর 10 15 5 1 3 8। লা 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 ডান স্যার I have done. তাইলে উষা হ্যাজ উষা হ্যাজ 148 টাকা 50 পয়সা। আরে কি হইছে স্যার? তাহলে অ্যান্সার লিখতে হবে কিভাবে? অ্যান্সার উষা Usha had now হ্যাজ 150 পয়সা। not now has $148 এটা মিস্টার ম্যাথমেটিক্স কে দিতে হবে। 50 পয়সা নাও। এটা মিস্টার ম্যাথমেটিক্স কে দিতে হবে। হ্যাঁ হয়ে গেছে, তাহলে আমরা 3 নম্বরটা করে ফেলছি। 4 নম্বরটা কি হবে আমরা একটু পড়ে দেখি। এইটা হোমওয়ার্ক থাকবে 4 নম্বরটা। আজকে মিস্টার টিকটকার আজকে হ্যাপি বার্থডে। হ্যাঁ, Jubair bought a toy for 78 টাকা 25 পয়সা. If he gives 100 টাকা to the shopkeeper, how much money will you get back, or will the shopkeeper give him back? তাহলে কি হবে এটা? যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, গুণ করতে হবে, ভাগ করতে হবে, কি করতে হবে?
বিয়োগ 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 করতে হবে, কারণ তুমি 100 টাকার একটা নোট দিছো, কিনছো কত টাকার জিনিস? 78 টাকা 25 পয়সা জিনিস। সো এটা ডান হইলে এটা মুছে ফেলি, এখানে মোটামুটি সবই ডান। স্যার মিস্টার এখন ফোন নাম্বারটা কি হোমওয়ার্ক? স্যার হ্যাঁ স্যার। এখন আমার কোশ্চেনটা করি। হ্যাঁ প্রথমে 3 নাম্বার ওয়ার্ড প্রবলেমটা প্রথমে এটা করার জন্য না যখন এখানে লেখা আছে উষা হ্যাড 65 টাকা এন্ড এত পয়সা, আমি সেটা বলতাম না। হিজ হ্যাঁ। মাদার মানে হার মাদার গেভ হার, প্রথম লাইনে হলো হি ইজ আওয়ার হার, কেমন হয়ে গেল? হ্যাঁ তারপরে এখানে 82 টাকা আর এত পয়সা টু বাই দ্য নোটবুক। হাউ মাচ মানি হ্যাজ উষা হ্যাজ নাও? বাই নোটবুকটা কত টাকা সেটা মাইনাস করে আবার ও এখন কয় টাকা সেটা হওয়ার কথা না, স্যার কারণ নোটবুকটা তো কিনে ফেলছে। হ্যাঁ, এটা হোমওয়ার্ক, এই যে অ্যান্সার লিখে দিছি আমি হোমওয়ার্ক করার পরে। 108 নম্বরে। হ্যাঁ, এখন কাহিনী হচ্ছে যে অ্যান্সারটা লিখে দিছি, হোমওয়ার্ক করার পরে অ্যান্সার মিলাই নিতে হবে। এইটা যদি অ্যান্সার হয় তাহলে তোমাদের অ্যান্সার হইছে। স্যার আমি তো অলরেডি এখনই হোমওয়ার্ক করে ফেলেছি। হ্যাঁ, গুড, ভেরি গুড। এটা এইচডব্লিউ, যে যে পারবে না সে সে ট্রাই করবে। এই যে উত্তর লেখা আছে কিন্তু এখানে অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সার টাইম শেষ। স্যার আমার উত্তর তো ঠিক। স্যার টাইম শেষ। স্যার দেখাই দিব এখন? না না, এখন না, আমরা নেক্সট ক্লাসে দেখবো। যারা আমার we will talk about it again in the next class. নুসাইবার চ্যানেলটা একটু দেখো, নুসাইবা দেখাচ্ছে। আচ্ছা, আমরা নেক্সট দিন চ্যানেলটা দেখবো ঘুরে ঘুরে, ঠিক আছে? নুসাইবা, আমি তোমার চ্যানেল আমি অলরেডি ডেঞ্জারাস পিপল। আচ্ছা, এখন প্রথমে সাবস্ক্রাইব করে answer- যখন সাবস্ক্রাইবার নাম্বার কমে তখন আমি সেই চ্যানেল সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করে দিই। আচ্ছা, এখন তোমার এত এখন ব্যাপারটা হচ্ছে যে এটা আমার ভাইয়ের, এটা আমার তাহলে কিন্তু এই আমার ভাই এটা খালি নিয়ে নেয়। একটু শুনি হোমওয়ার্কের কিন্তু আমি অ্যান্সারটা লিখে দিয়েছি, আমি কিন্তু হোমওয়ার্কটাও পড়ে দিলাম, হোমওয়ার্কটা করা লাগবে। স্যার লিখে দিলেন কেন? টিকটকার কি এখানেই থাকবে? ও আচ্ছা, হ্যাঁ, টিকটকার তো এখানে থাকবে না, চলে যেতে হবে। তাহলে সেভ স্যার সে বাই বাই। দিলেন কেন? বাই বাই। বাই বাই স্যার। কিন্তু মিস্টার টিকটকার বাড়বে। ঠিক আছে, we will meet in the next class again, hopefully. আলিফ বে ক্যামিলা বাই। আসসালামু আলাইকুম স্যার। বেল বাজা দিছে। বেল বাজিয়ে দিছে। আসসালামু আলাইকুম বেল is ওয়ালাইকুম now আসসালাম। on. Bye bye. আসসালামু আলাইকুম Is done. বেল বেজে দিছে। স্যার।